আজকের রেসিপিটা একটু অন্যরকম। কাঁঠালের তো অনেক কিছু খেয়ে থাকি আমরা। আজকে আমি তৈরি করে দেখাবো কাঁঠালের রস দিয়ে দারুণ স্বাদের এই পিঠা। এটাকে অনেকেই পিঠা বলতে পারেন, আবার চাইলে কিন্তু এটাকে প্যানকেক বলতে পারেন। আমি আজকে কাঁঠালের রস দিয়ে প্যানকেক তৈরি করে দেখাবো। চলুন শুরু করা যাক। প্রথমে আমি এখানে খুব নরম কাঁঠাল নিয়েছি, আর এই পিঠা তৈরি করার জন্য খুব রসালো এবং নরম কাঁঠালের প্রয়োজন হবে। বাড়ি থেকে কাঁঠাল নিয়ে এসেছি, আর কাঁঠালটা বেশ রসালো ছিল, তাই ঝটপট এই পিঠা রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। হাতের সাহায্যে বেশ কিছুক্ষণ মথে নেওয়ার পরে কাঁঠালগুলো এভাবে একটা স্ট্রেনারের সাহায্যে রসটাকে বের করে নিতে হবে। তারপর এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো লিকুইড মিল্ক। কাঁঠালের সাথে লিকুইড মিল্ক দেওয়ার পর স্বাদ মতো লবণ আর বেকিং পাউডার। আপনারা চাইলে বেকিং পাউডারটা স্কিপ করতে পারেন। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। এখানে আমি 3 টেবিল চামচের মতো চিনি ইউজ করেছি। কাঁঠালের নিজস্বতা একটা মিষ্টি রয়েছে, সেজন্য চিনির পরিমাণটা একটু কম দিলেই ভালো হয়। সব কিছু একসাথে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি অ্যাড করে দিব চালের গুঁড়া। আপনারা এই পিঠাটা তৈরি করার জন্য ময়দা অথবা আটা ইউজ করতে পারেন। আমি আজকে এটা তৈরি করছি চালের গুঁড়া দিয়ে। এখানে আমি প্রায় 1.5 কাপের মতো চালের গুঁড়া ইউজ করেছি। খুব ভালোভাবে মিশ্রণটি মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর এটাকে 10 মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছি, এবং তৈরি করার আগে আবারও খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি। মিশ্রণটি খুব ভালোভাবে এভাবে মিশিয়ে নেওয়ার পরে একটা থিকনেস তৈরি হবে। থিকনেসটা এরকম হবে, খুব পাতলাও না এবং খুব ভারীও না। ননস্টিক একটা প্যানের মধ্যে পিঠাগুলো এভাবে দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে 1 মিনিট পর উল্টে দিব। এই পিঠাটা খেতে এত বেশি মজা, আর তৈরি করাও খুব সহজ। আপনারা চাইলে এভাবে যে কোনো ফলের রস দিয়ে এভাবে পিঠা তৈরি করে নিতে পারেন, যেমন কাঁঠাল অথবা কলা। চাইলে ডিম দিয়েও কিন্তু এভাবে তৈরি করা যেতে পারে। তবে কাঁঠাল দিয়ে পিঠাটা তৈরি করার কারণে এটার স্মেলটাও খুব ভালো আসে, আর খেতেও বেশ ভালো। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছেও ভালো লেগেছে। ভালো লাগলে ঝটপট এই কাঁঠালের মৌসুমে কিন্তু বাসায় সবার কাঁঠাল আছে, কাঁঠাল দিয়ে ঝটপট এই পিঠাটা তৈরি করে নিতে পারেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি, এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।